নমস্কার বন্ধুরা, টোস্ট টু টেস্টে সবাইকে স্বাগত। ইলিশ ভাপা বা ভাপা ইলিশ পছন্দ করেন না এরকম খুবই কম আছেন। কম বেশি সবাই এই রেসিপিটা জানেন। আমি আজ শেয়ার করছি আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি আমার মায়ের রেসিপিতে ইলিশ ভাপা কড়াইতে করা। 3 পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো, কেউ শুকনো লঙ্কা অপছন্দ করলে স্কিপ করতে পারেন, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ইলিশ মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু ভাপাটা কাঁচা মাছ দিয়ে করা হয়, মাছটা আগে ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিচ্ছি। 1 টেবিল চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ কুড়নো নারকেল, হাফ চা চামচ নুন আমি সবটা একসাথে ব্যবহার করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডার জারে একসাথে বেটে নিয়েছি। বাটা মশলাটা একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপি ফলো করে ইলিশ ভাপা একবার বানিয়ে দেখবেন, খেতে অতুলনীয় হয় আর যে কেউ বানাতে পারবেন। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মাছের চারপাশে মশলা ভালোভাবে লেগে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল বাকি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে লাল লঙ্কা আর ওপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার কড়াইটা সোজা গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করছি। প্রায় 7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। মাছগুলো একবার উল্টে দিচ্ছি। সর্ষের ঝাঁঝালো গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। মাছগুলো একবার উল্টানো হয়ে গেলে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট রান্না করার পর ঢাকাটা তুলে নিচ্ছি। ইলিশ মাছ থেকে সুন্দর তেল বেরোতে শুরু করছে। আশা করি দেখেই বুঝতে পারছেন মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে ইলিশ ভাপা অতুলনীয়। আজকের এই রেসিপি ফলো করে একবার অবশ্যই বানাবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।